নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গল্প শোনাই ইউটিউব চ্যানেল। আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিই, কয়েক মাস এই চ্যানেলে ভিডিও আসেনি, কারণ কিছু সমস্যা হচ্ছিল এই চ্যানেলে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই এই চ্যানেলে রেগুলার ভিডিও আসবে এবার থেকে। তার জন্য ভিডিওতে অনেক বেশি বেশি করে শেয়ার করে ভিডিওতে একটি লাইক করে দিয়ে যেতে হবে। তো বেশি কথা বাড়াবো না, আর আজকের ঘটনা শুরু করা যাক। আজকের ঘটনার নাম শেষ ট্রেনের যাত্রী। তো ঘটনাটি অনেক ভয়ানক হতে চলেছে। তো সরাসরি ঘটনায় ঢোকা যাক। সময় 1987 সাল, স্থান বর্ধমান কাটোয়া শাখায় পুরনো একটি লোকাল ট্রেন। সন্ধ্যা নামার ঠিক আগে একটি ট্রেন ছাড়ল কাটোয়ার দিকে। ট্রেনটা অদ্ভুত রকম ফাঁকা ছিল, শুধু কয়েকজন যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসেছিল 6টি কামরার ট্রেনে। তার মধ্যে একজন ছিল অভিজিৎ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক গবেষক। সে কাটোয়ায় যাচ্ছিল একটি প্রাচীন জমিদার বাড়ির লাইব্রেরিতে দুর্লভ কিছু কাগজপত্র দেখতে। কিন্তু ট্রেন ছাড়তেই কেমন একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল কামরার জানালা দিয়ে। কুয়াশা নামতে শুরু করলো অস্বাভাবিকভাবে দ্রুত। সে সময় ছিল শ্রাবণ মাসের শেষ দিক, অথচ রাতটা যেন পৌষের মতো শীতল হয়ে উঠল। ট্রেন ছুটে চলেছে, কিন্তু মাঝে মাঝেই ট্র্যাকের শব্দ থেমে যাচ্ছে কয়েক সেকেন্ডের জন্য, ঠিক যেন কেউ কিছু একটা টেনে ধরে রাখছে ট্রেনটাকে। দেখতে দেখতে চারিদিকের আলো নিভে গেল। এক একটা স্টেশন এলো, কিন্তু কেউ উঠছে না, নামছেও না। অভিজিৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে স্টেশনগুলো যেন বহু বছর পরিত্যক্ত। সাইনবোর্ডগুলোতে ধুলো জমে অক্ষর মুছে গেছে। ঘড়ি থেমে আছে একই সময়ে, 9:17। হঠাৎ এক জায়গায় এসে ট্রেনটা দাঁড়িয়ে পড়ল। স্টেশনটার নাম নির্বাণপুর। এই নামটা অভিজিৎ কোনোদিন শোনেনি, অথচ হঠাৎ যেন মন বলল নামো। সে নামলো, কিন্তু মাটিতে পা দিতেই সময় যেন বদলে গেল। চারপাশে কুয়াশার মাঝে একদল অদ্ভুত লোক হেঁটে আসছে। পোশাকে পুরনো দিনের ছাপ, চোখে শূন্যতা। তারা কেউ কিছু বলে না, শুধু ট্রেনের দিকে হাঁটতে থাকে। এক বৃদ্ধ তাকে ফিসফিস করে বলল, ফিরে যাও, এই ট্রেনের যাত্রীরা কেউ জীবিত নয়। অভিজিৎ ততক্ষণে ট্রেনের দরজা বন্ধ হতে দেখল, একদম শব্দহীনভাবে। সেই ট্রেন আবার চলা শুরু করলো, ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশায়। পরে সে অনেক চেষ্টা করেও নির্বাণপুর নামের কোন স্টেশনের রেকর্ড খুঁজে পায়নি। আরও খোঁজ করলে জানা যায় ঠিক সেই রুটে 1943 সালে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে, যেখানে একটি পুরো ট্রেন ব্রিজ ভেঙে খালে পড়ে গেছিল। 117 জন মারা গেছিল। সেই ট্রেন আজও চলে, রাতে শুধু মৃত যাত্রীদের নিয়ে। আজও কেউ কেউ বলে যারা শেষ ট্রেনে উঠে আর নামতে পারেনি তারা সেই ট্রেনেই রয়ে গেছে, আর যারা ভুল করে মাঝপথে নেমে পড়ে তারা বাস্তবে আর ফিরতে পারে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভয়াবহ ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই ঘটনা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি অনেক শেয়ার করে দেবেন। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন, তাতে এমন ধরনের ভয়াবহ ঘটনা তোমরা প্রতিদিনই শুনতে পারো। আজকের মতো বাই, দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে।